পাকিস্তানের কাছে রাফাল যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত। ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে মে 2025-এ পাকিস্তানের সঙ্গে সংঘাতে তারা কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ সম্মেলনে 31 মে 2025 ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিমান হারানোর চেয়ে কৌশলগত ভুল বোঝা এবং সংশোধন করা গুরুত্বপূর্ণ। ভারত 2 দিন পর সংশোধিত কৌশল প্রয়োগ করে সফল অভিযান চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা 7 মে থেকে শুরু হওয়া 4 দিনের সংঘাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ফরাসি নির্মিত রাফাল, একটি মিগ-29 এবং একটি সু-30। জেনারেল চৌহান এই সংখ্যা অস্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও পার্লামেন্টে এই দাবি পুনর্ব্যক্ত করেছেন। এই সংঘাত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর শুরু হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে এবং 7 মে পাকিস্তানের অভ্যন্তরে 9টি স্থানে বিমান হামলা চালায়। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের চীনা জে-10সি যুদ্ধবিমান এবং PL-15E মিসাইল ব্যবহারে ভারতীয় রাফাল বিমান ভূপাতিত হওয়ার দাবি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এটি চীনের সামরিক প্রযুক্তির কার্যকারিতা এবং পাকিস্তানের সঙ্গে তাদের সহযোগিতার গভীরতা তুলে ধরে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত ভারতের জন্য একটি সতর্কবার্তা। যদিও ভারত পরবর্তীতে কৌশল পরিবর্তন করে সফলতা অর্জন করেছে, তবুও প্রথম দিকে বিমান হারানো তাদের জন্য একটি বড় ধাক্কা। ফ্রান্সের প্রতিরক্ষা শিল্পের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাফাল যুদ্ধবিমান প্রথমবারের মতো সংঘাতে ভূপাতিত হওয়ার দাবি তাদের প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই ঘটনার ফলে ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল হতে পারে এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।